তাই শিল্পী বলো না মোরে, গান গাই বলি তাই শিল্পী বলো না মোরে। শিল্পী তো নয় মূল পরিচয়, কোরআনের কর্মী তো বড় পরিচয় আমার। কোরআনের কর্মী তো বড় পরিচয়। গান গাই বলি তাই শিল্পী বলো না মোরে, গান গাই বলি তাই শিল্পী বলো না মোরে। শিল্পী তো নয় মূল পরিচয়, কোরআনের কর্মী তো বড় পরিচয় আমার। কোরআনের কর্মী তো বড় পরিচয়। আমার গানের মাঝে খুঁজে নাও ব্যথিতের কথা, আমার গানের মাঝে খুঁজো না সুরের শুধু সুধা। আমার গানের মাঝে খুঁজে নাও ব্যথিতের কথা, আমার সুরের মাঝে খুঁজো না সুরের শুধু সুধা। আমি গানে গানে সুরে সুরে মানবতা চাই, আমি গানে গানে সুরে সুরে মানবতা চাই আমি। গান গাই বলি তাই শিল্পী বলো না মোরে। শিল্পী তো নয় মূল পরিচয়, কোরআনের কর্মী তো বড় পরিচয় আমার। কোরআনের কর্মী তো বড় পরিচয় আমার। কোরআনের কর্মী তো বড় পরিচয়। আসলেই আস্তে করে পাশ কাটে ইসলাম বাদ দিয়ে কুফরি সংস্কৃতির দিকে ধাবিত হয়ে যাব। এটা কি মুসলমান বলে? জুড়ে বলে মুসলমান বলে। আজকে কিন্তু সমাজের মধ্যে এই পেট এবং পিঠের পূজা চলছে। এমনকি হাত্তাকে আফসোস, পরিতাপের সাথে আমরা লক্ষ্য করছি সমাজের অনেক দায়িত্বশীল আলেমরাও ইদানিং সমাজে হক কথা বলতে চায় না। তারা এখন পিঠ এবং পেটের পূজা করে। তারা মনে মনে ভাবে আমি যদি ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলি আমারও সভাপতি নারাজ হয়ে যাবে, আমি যদি শিক্ষাঙ্গনে কুফরি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলি আমার সেক্রেটারি নারাজ হয়ে যাবে, আমার চাকরি চলেও যেতে পারে, আমার রিজিকে হানা আসতেও পারে। যেমন নাকি বর্তমান শিক্ষা সিলেবাস নিয়ে দেখেছেন, আলিয়া মাদ্রাসার ক্লাস দাখিলের ক্লাস 10-এর ছাত্রদের বইয়ের সংস্কৃতির বোঝাবার জন্য বইয়ের পৃষ্ঠার উপরে কাবার ফটোতে ঢুল তবলা হারমোনিয়ামের ছবি দেওয়া হয়েছে। ঢুল তবলা হারমোনিয়ামের ছবি দেওয়া হয়েছে মাদ্রাসার বাচ্চাদের বইয়ের মধ্যে। আচ্ছা, মাদ্রাসার সন্তানরা কি ঢুল তবলার সংস্কৃতি বিশ্বাসী? একটু জোরে বলেন। তাহলে এখানে দেওয়া হলো, এই জন্য গোটা বাংলাদেশের আলিয়া মাদ্রাসার শিক্ষক যারা আছে তাদের প্রতিবাদ করার দরকার ছিল কিনা? কথা বলেন। হেফাজতে ইসলামের উলামারা কথা বলেছেন, দায়িত্বশীল কওমি অসংখ্য উলামারা কথা বলেছেন। রহস্যজনকভাবে যাদের বইয়ের পাতায় এটা এসছে তারা কিছু বললেন না। কেন বললেন না? চাকরি যদি আবার হারাতে হয়। কথা বলেন ঠিক কিনা?
এগুলা করে কোনো লাভ হবে না। আল্লাহর আদালতে আসামি হতে হবে, আল্লাহর আদালতে আসামি হতে হবে। যুবকেরা, আমি সকলকে আহ্বান জানাবো, আলেমদেরকে আহ্বান জানাবো, আল্লাহকে ভয় করুন, বান্দার ভয় অন্তর থেকে মিটিয়ে ফেলুন। রিজিকের মালিককে, সবাই বলে রিজিকের মালিককে। আজকে সমাজের খতিব সাহেবরা হক কথা বলতে পারে না মুনাফিক কমিটির কারণে। কথা বলেন, সমাজের খতিব সাহেবরা যদি হক কথা বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করতে সক্ষম হতেন, এ সমাজ আরো অনেক ভালো হয়ে যেত। আমার যুবক ভাইরা, আব্দুল্লাহ জুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সবটুকু আল্লাহর পথে ব্যয় করে দেওয়ার পরেও তার মন এখনো তৃপ্ত হয় নাই, অপেক্ষায় আছে আল্লাহর পথে জিহাদে যাওয়ার। এই তামান্না অন্তরে লালন করতে করতে এই তাবুক যুদ্ধের দামামে বেজে উঠল। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন তাবুকের ময়দানে। জিহাদের ময়দানে যাওয়ার পরে এই আব্দুল্লাহ জুল বিজাদাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার তামান্না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন এই পথে আজকের জিহাদের ময়দানে আমার শাহাদাত কবুল করে নেন। নবীজি একজন সাহাবীর মাধ্যমে গাছের একটা কাঁচা ছাল ছিঁড়ে নিয়ে আসলেন, এনে আব্দুল্লাহ জুল বিজাদাইনের বাজুর মধ্যে বেঁধে দিলেন। বেঁধে দিয়ে আল্লাহর কাছে বলছেন, রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহ জুল বিজাদাইনের রক্ত কাফেরদের জন্য হারাম বানাই দিলাম। আব্দুল্লাহ জুল বিজাদাইন এত বেশি কান্না করলেন আর আফসোস করে, হে আল্লাহ রসুল, আমি তো চেয়েছি আপনার কাছে শাহাদাত, আপনি আল্লাহর কাছে আমার শাহাদাতের জন্য দোয়া করবেন, আর আপনি আমার রক্তটা কাফেরদের জন্য হারাম বানিয়ে দিলেন। কোনো কাফের আমাকে ছুতে পারবে না, ধরতে পারবে না, মারতে পারবে না, কাটতে পারবে না, আমি তো এটা চাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ, তোমার অন্তরে শাহাদাতের যে তামান্না আমি দেখতে পেয়েছি, এই শাহাদাতের তামান্না নিয়ে তুমি জ্বরে আক্রান্ত হয়েও যদি মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। আমরা এখানে যারা বসে আছি, জিহাদে যাওয়ার মতো পরিস্থিতি আমাদের তৈরি হয় নাই, তাই বলে জিহাদকে আমরা ভুলে যাই নাই। যদি ঈমান ও ইসলামের জন্য কখনো রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়তে হয়, সম্মুখপনে দাঁড়িয়ে কুফফারদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদে আমরা নামতে প্রস্তুত আছি। ইনশাআল্লাহ বলেন, বলেন না ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল জিহাদ, আল জিহাদ, সাবিলুনা, সাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ, লিল্লাহি তাকবীর। জিহাদ আপনি কি করে করবেন? আমাদের বাচ্চাদের 2024 সালের বইয়ের মধ্যে, ধর্ম বই থেকে জিহাদ শব্দ বাদ দিয়ে দেওয়া হয়েছে। ষড়যন্ত্র কোথায় হয়েছে চিন্তা করেছেন? কাফেররা আমাদের অনেক কিছু মানতে পারে, যেমন আমাদের নামাজ মানতে পারে, আমাদের রোজাও মানতে পারে, আমাদের জিকিরও মানতে পারে, আমাদের হজও মানতে পারে, ওরা শুধু মানতে পারে না আমাদের জিহাদ। কথা বলেন ঠিক কিনা বলেন?